যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার 10 দিন পার হলেও ইরানকে নিয়ন্ত্রণে আনতে পারেনি পশ্চিমা জোট। উল্টো ইরানের পাল্টা আঘাতে যুদ্ধ এখন ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্যে। এতে বাড়ছে প্রাণহানি, ক্ষয়ক্ষতি এবং বৈশ্বিক অস্থিরতার আশঙ্কা। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাতে তেহরানের বিভিন্ন স্থানে বড় ধরনের ধ্বংসযজ্ঞ ঘটলেও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি নিরাপদ রয়েছেন। ফলে দ্রুত সামরিক সাফল্যের যে আশা করা হয়েছিল তা এখনো বাস্তবায়িত হয়নি। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর দেশ বিদেশে যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে। অথচ যুদ্ধের অবসান কিভাবে হবে সেই বিষয়ে এখনো পরিষ্কার কোনো কৌশল দেখাতে পারেননি তিনি। মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনে প্রকাশিত এক বিশ্লেষণে জ্যেষ্ঠ রাজনৈতিক প্রতিবেদক স্টিফেন কলিনসন ট্রাম্পের এই নীতির তীব্র সমালোচনা করেছেন। নিবন্ধে বলা হয়, কঠিন পরিস্থিতিতে বিভ্রান্তি তৈরি করে সময় নেওয়া ট্রাম্পের পুরনো কৌশল হলেও ইরানের যুদ্ধের ক্ষেত্রে তা আর কাজ করছে না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। যুদ্ধের 10 দিন পেরিয়ে গেলেও ট্রাম্প এখনো স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারেননি কেন এই সংঘাত শুরু করা হয়েছিল। কখনো তিনি বলছেন শান্তি খুব কাছেই, আবার একই সঙ্গে সতর্ক করছেন যে যুদ্ধ দীর্ঘস্থায়ী ও আরও তীব্র হতে পারে। বিশ্লেষণে বলা হয়েছে, প্রেসিডেন্টের অগোছালো বক্তব্যে স্পষ্ট হয়ে উঠছে তার ওপর বাড়তে থাকা রাজনৈতিক ও সামরিক চাপ। কারণ এমন এক যুদ্ধে তিনি নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বাজি রেখেছেন, যা বিশ্বজুড়ে জ্বালানি বাজার ও ভূ রাজনীতিতে বড় সংকট তৈরি করেছে। ইতোমধ্যে শেয়ার বাজারে অস্থিরতা এবং তেলের দাম বৃদ্ধির ফলে বৈশ্বিক অর্থনীতি নিয়ে উদ্বেগ বাড়ছে। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বৃহত্তর যুদ্ধের আশঙ্কাও বাড়িয়ে দিয়েছে। তবে জনমত জরিপে দেখা যাচ্ছে, মার্কিন জনগণ আর নতুন কোনো যুদ্ধে জড়াতে চায় না। তাই যুদ্ধের উদ্দেশ্য নিয়ে ট্রাম্পকে ক্রমেই কঠিন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। এখন বড় প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান আদৌ ইরানের সক্ষমতা কতটা কমাতে পেরেছে এবং এই সংঘাত শেষ পর্যন্ত কোন পথে এগোবে। সাবা খান, নাগরিক প্রতিদিন।